হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মুরাদ। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এখন দুইটা বাজে, এখন আমার লাঞ্চের টাইম। লাঞ্চ করতে যাইতেছি। যে অর্ডার দুইটা ছিল, ওই দুইটা দিয়েছি, দিয়ে পরে এখন লাঞ্চ করতে যাইতেছি। খাওয়া শেষ, আবার ব্যাগ আইতেছি। 1 ঘন্টার 45 মিনিটের মতো ব্রেক ছিল খাওয়ার টাইম। খাওয়া শেষ। আসলে কোম্পানি ডিউটি এরকমই। আপনার বিদেশ আসলে এরকমই। আপনার টাইম টু টাইম খাওয়া দাওয়া, টাইম টু টাইম ডিউটি। আপনার ডিউটি 12 ঘন্টা কোম্পানিকে বুঝিয়ে দিতে হবেই। ফিঙ্গার সিস্টেম মানে মাসের শেষ হিসাব করবে আমি কত ঘন্টা কাজ করছি। আমার যদি ডিউটি 12 ঘন্টার চেয়ে কম হয় হিসাবের, তাহলে আমার এটা ফাইন করবে বা আমার টাকা কাটা হবে। তো এখন খাওয়া শেষ, এখন চলে আসতেছি। একটা অর্ডার আছে, কল দিয়েছি, এই জন্য চলে আসতেছি। তো আসলে এখন যে গরম পড়তেছে সামার টাইম, এখন প্রচুর গরম পড়তেছে বাহরাইন। গালফে গরম বেশি, সবচেয়ে গালফে গরম বেশি। কুয়েতে প্রায় 50+ অল টাইম থাকে, আমাদের বাহরাইন 40+ থাকে অল টাইম। বাংলাদেশের মানুষ অল্প কিছু হলে, অল্প একটু গরম হলে বাংলাদেশের মানুষ বলে অনেক কষ্ট হয়, তাদের ভালো লাগে না, গরম, অসুস্থ হয়ে যায়। কিন্তু আমার এখানে অল টাইম 40+ ডিগ্রি সেলসিয়াসে কাজ করতেছি। আসলে এটাই বিদেশ কোনো মানুষই বিদেশ করতে মন চায় না। যত জানে বিদেশ আসে 2-1 বছর করার পরে সবাই চায় নিজের দেশে কিছু করার মতো, নিজের দেশে কিছু সে ব্যবসা বাণিজ্য করার মতো। কিন্তু আসলে বিদেশে যারা একবার এসে যায় তারা সহজে আর পারে না দেশে কামব্যাক করতে। দেশে যায় নতুন মেহমানের মতোই যায়, আবার নতুন মেহমানের মতো চলে আসে 2 মাস 3 মাস থাকার পরে। আসলে এখন যে গরম, তো আমিও গরম, কিছু করার নাই। নিয়তি লেখা যেটা এটা আছে ইকোফালে যাইতেছি। সামনে সিগন্যাল পড়বে, যত সময় সিগন্যাল পড়বে তো অনেক গরম। সিগন্যালের সময় রাস্তায় দাঁড়ায় থাকতে অনেক কষ্ট হয়, কারণ ওই সময় প্রচুর গরম পড়ে। তো রাইট সাইডে এখন খোলা আছে, আমি লেফটে যাব। তো রাইডে আমি আবার সামনে গিয়ে ইউটার্ন নেব। সামনে ইউটার্ন নিয়ে চলে আসবো। তো ইউটার্ন নেওয়ার পরে এখানে যদি পুলিশ থাকতো তাহলে হয়তো আমি ইউটার্ন নিতে পারতাম না। দেখলে হয়তো পুলিশে দেখলে আমারে বা মোরল দেখলে আমার ফাইন করতো। এই জন্য এখানে মোরল নাই, এই জন্য আমি ইউটার্ন নিয়ে চলে আসছি। আর এখানে এই রোডটা এই হাইওয়েতে অল টাইম ফার্স্টে এই হাইওয়েতে শুরু থেকে লাস্ট পর্যন্ত 5টা সিগন্যাল আছে। আমার মনে হয় না আমি গন্ধে সিগন্যাল অপশন পাইছি। প্রত্যেকটা সময় সিগন্যাল আমি লাল সিগন্যাল পাই, রেড লাইট পাই। রেড লাইট পানিয়ে তো দাঁড়িয়ে থাকা, গরমেতে দাঁড়িয়ে থাকা অনেক কষ্টকর। সেটা যারা গালফে আছে, মোটরসাইকেল দিয়ে ডেলিভারি করে, হোম ডেলিভারি করে, একমাত্র তারাই জানে কত কষ্ট ডিউটি 12 ঘন্টা ডিউটি করার। আর ডিউটি বাহরাইন বেশিরভাগ কোম্পানিতে 12 ঘন্টা ডিউটি। খুব একেবারে কম কোম্পানি আছে 10 ঘন্টা বা 8 ঘন্টা। যারা অফিসিয়ালি তারা 8 ঘন্টা, যারা আউটসাইডে কাজ করে, বাইরে কাজ করে, তারা 10 ঘন্টা 12 ঘন্টা এসে বেশিও কাজ করে। তো এখন যে গরম পড়তেছে এই বাংলাদেশে আর বাড়ির মধ্যে ডিফারেন্ট কতটুকু দেখেন, যে যার মতো যাইতেছে। আমি যদি ইচ্ছে করি আরও জোরে যাইতে হবে স্পিডে, তাহলে আমি মিডল রোডে যাইতে পারি। মিডলটাতে আরও স্পিডে যাইলে আমি ভিতরে যে 3 নাম্বার রোড আছে যেতে পারি। কিন্তু আমি এখন নর্মাল রোডে আছি, যেখানে সবসময় নর্মালে থাকে। তো আমার আইডি ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে দেখবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আরও নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আমার দোকান চলে আসছে। দোকানে আসার পর দেখি অর্ডার থাকলে তো অর্ডার নিয়ে যেতে হবে, নয়তো ভিতরে ঢুকে দাঁড়িয়ে থাকবো ক্যাশ কাউন্টারের সাথেই। অর্ডার আসলে আবার অর্ডার নিয়ে যাব। এটাই এটাই প্রবাসীদের কাম, এটাই প্রবাস। আসলে এখানে কেউ শরম দিয়ে কিছু হয় না, এখানে পড়ালেখা দিয়ে কিছু হয় না। পড়ালেখা দিয়ে খুব কমই হয়, বেশি অভিজ্ঞতা এমনকি কাজের মানদণ্ড করে আপনাকে